আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নাম আবু হানিফ। আই আবুল হায়রের নাতি মৃত নুরুল আলমের ফুয়া। এখন ফাঁসি একালি 12 বাকিয়া নরালি পাড়া 5 নম্বর ওয়ার্ড। আরও বাড়িত আর পার্শ্ববর্তী আর ভাই ব্রাদার আর চলাফেরার উগ্র রাস্তা দীর্ঘ 50-60 বছর দহলের মধ্যে আজিয়ে আর বাপে এই হইতে 50-60 বার মাইপে আর এই বুদ্ধির বয়সত দেখিলাম দে আর দাদা তারা ধরিয়ে রে। এখন 1 ইঞ্চি জায়গা আর হনোদিন আজ না পারে আর বাপ্প মরণের সাথে সাথে তেরা নাকি আর তো 3 ফুট জায়গা পার 4 হতিয়ান মূলে আই জায়গার মালিক দনের 14.31। এখন বর্তমান আছি দি 13 শতকত 6.5 ঘন্টা জায়গার মধ্যে আছি। আর বাকি 4.5 হরাত কিছু কম জায়গা শহর আছে আর তো বর্তমানে দখলত নাই। তারা আর তো জায়গা বেশি হয়ে আর পথর রাস্তা একে একে 2বার গিরি ফেলাইয়ে নাম তারা আর আত্মীয় আর জেঠা তো ভাই ওর নাম বলতে মামুন প্রকাশ বাদশা, 2য় নম্বর হারুন, 3য় নম্বর আব্দুর রশিদ। তারা আরে খুব জুলুম করেন আর পথর রাস্তাও বারবার কি করেন আর পথর রাস্তাও বারবার গিরি ফেলার বাইরে একটু মানুষ আনিয়ে রে পথর রাস্তাও গিরি ফেলার বারবার বারবার হোক জায়গা পায় আর নাকি বান্ধিয়ে মারিব বস্তা ভরি প্যাকেট করে ফেলাইব উগ্র খবর নাকি 8 জন ধরে দিব গাছল্লায় বান্ধি বের করবো এই ধরনের হুমকি তুমকিদের। যার কারণে আয় কি করিলাম গত 25 তারিখ একখান জিডি গর্গি আর জিডি নাম্বার 1155 এর পরের দিয়ে যাই অনর 8 তারিখ আয় একখান অভিযোগ দিই। অভিযোগ দেওয়ানোর পরে তারা কর্তৃপক্ষ তারারে ডাকাইয়ে ডাকানোর পরে প্রতিনিধি লই বড় কইয়ে বড় করানোর পরে হয়ে দেখি আর প্রতিনিধি প্রশ্ন করিয়ে তার প্রতিনিধিরে এখন তার জায়গার নাই আর তো আর জায়গায় আরো শর্ট আছে আর দাহাই তো যদি থাকিলে এরপরে দাহাই দিন না পারে তখন সিদ্ধান্ত দিয়ে তা না কর্তৃপক্ষ যে দূরত আছে দূরত থাকো যদিও তোমরা এই বিষয় লই নমানো কোর্টের আদেশ আনা পড়ব তোমরা তো কোর্ট বাইজ যেখনো বিনিময়ে কোর্টের আদেশ আনা পড়ব কোর্টে যদি দিতে হয় তাহলে দিব এই সিদ্ধান্ত আর দিয়ে তারা দেওয়ানোর পরে তারা ইয়ে নমানিয়ে ডোয়া জোর আবার গিরি ফেলাইয়ে যখন ইয়ারা বাংসুর করতে গিয়ে তখন আর মরিচুর গুড়া আর কি এখন মরিচুর গুঁড়া মারানোর সাথে সাথে আর পিছিয়ে নেওয়া যায়। তারা আর মরিচুর গুঁড়া মারানোর সাথে সাথে তারা আর টেরা জ্বলি আর বাই ব্রাদার লই এরা বাই ফেলাই আর বাড়ির মধ্যে কেউ নোয়াছিল টেরা জ্বলি দেখতে তখন এই মুহূর্তে তারা আর বাই ব্রাদার আসিয়ে তারা হইলে মলই তারা কি মারামারি তখনও দিন নগরে আর এলাকার মধ্যে জানিছন অনজ্ঞ ব্যক্তি যদি প্রমাণ দিতে থাকিলে আর বাই ব্রাদার মারামারি করিয়ে দিয়েন তাহলে আমি তারা স্বেচ্ছায় বিটা সার দিয়ে যাইন বই। তারা দলের ক্ষমতা দাহার আর কি রাজনীতিক প্রকাশ্য নগরীলে কি ভিতরে নগরী না আর কি আওয়ামী লীগ করি না আর বাদ তো একজনও আওয়ামী লীগ নেই। তারা বারবার ক্ষমতা দাহার দলের ক্ষমতা দাহার নেতার ক্ষমতা দাহার আর বান্ধিয়ে প্যাকেট করে ফেলাইব হালত দিবা অনেক গালি গালাজ গড়ের আর মা বোন অনেক গালি গালাজ গড়ের। তারা নাকি স্বরাষ্ট্রমন্ত্রী নেওয়া নিব এই বিচারখান আয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাসে চাই আয় অনরার হাসে আকুল আবেদন দির। হ্যাঁ তারা খুব আর নামে একটা ফেসবুকত মিথ্যা স্ট্যাটাস দিয়ে এই জিনিসটা সত্য না মিথ্যা কেউ ন জানে সত্য গান ভালোভাবে যদি তারা যাচাই করি চাই তো সত্য না মিথ্যা তারাই হইতে পারতো এখন ন জানি তারাই কি করে জিনিসটান ভাইরাল করে ফেলার যার কারণ নিয়ানোর প্রতিবাদ আয় জানাই দি আর জিনিসটান যদি আয় যদি মিথ্যা হতো হয় অনরা এর যাচাই বাছাই করিস আয় যদি অন্যায় করি থাকি হ্যাঁ তারপর যাইয়ার অনর এই বিষয় লইয়ার আর চাচাতো ভাই মোহাম্মদ মিরাজ মৃত শাহ আলমর ফুয়া তারার পথর রাস্তা বন্ধ করে দিয়ে তারারে পথর ধরিয়ে রে অনেক মার গিয়ে 7-8 ছিলে মাথার মাঝে দিয়ে ইয়ান ফেসবুকত স্ট্যাটাস আছে তারা দিয়ে দে। হ্যাঁ এরপর দিয়ে যাইয়ে তারা নাকি আবার মারিব মিরাজ ওরে বাদশাহ দেখি আর হতামত এলাকায় চলা পড়িব আয় বহুত বড় নেতা এই ধরনের লোকের প্রভাব দাহার এই বিচারকে নাই আমরা তো স্যার প্রিয় দেশবাসী এই বলে শেষ করিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আর নাম রুজিনা আক্তার মানে আর বাপর দিনের বাপ দাদার দিনের জায়গা দখল করে ফেলার মানে আর স্বাস্থ্য ভাই দে
গুন্ডা মাস্তান আনি টিয়ারা জলি গিরা দিয়ে মানে আর বাইন্দের একটা পথ বন্ধ করে দিয়ে চলাফেরার রাস্তা বন্ধ করে দিয়ে হাঁড়িবার জায়গা নলাকের টিয়ারা ধরলে টিয়ারা মাই যা থাড়ি ফেলার মানে আর বাইন্দের মাইদার ঘরের লাড়ি দিয়ে রে গুন্ডা মাস্তান আনি এর কাজা মাইদার ঘরের মানে সর্দার সম্মতি মেম্বার সম্মতি মাইদার ঘরের মামুন রশিদ গনাম আর গনা হারুন রশিদ আর গনাম আব্দুর রশিদ তিনি ওয়ে মানে নির্যাতন করেন আর বাইন ধরে আর গুন্ডা মাস্তান আনি আর বাইন ধরে আর ঘরের পরিবারটি আর জুলুম ঘরের মানে আর বাইয়ের বউর ধরি মারিয়ে উড়ানো মায় সুসাইডের ধরি শেষার এই বিষয়ের কারণ জনগণত তো চাই দলের ক্ষমতা দেখার মানে স্বরাষ্ট্রমন্ত্রী না মানিব মানে পুলিশ প্রশাসন না মানিব মানে পুলিশেরও মারিয়ে লাল লাল করে ফেলে বিচাই ফেলাইব স্বরাষ্ট্রমন্ত্রী না মানিব এই বিষয়ের কারণে আর জনগণত তো চাই বাইন ধরে ফাতর রাস্তা ক্লিয়ার বন্ধ করে দিই তারা হাঁটা ফেরা রাস্তা বন্ধ করে দিয়ে হাঁটতেন ওদের জাগা পার বিলে হয় দখল করি জোর করি জুজ ব্যবস্থা করি জাগা আর বাপর দিনে জাগা দখল করে রাজে আর বাপ মরণের পর সাথে সাথে এনে জাগা লইয়ে জোর করতে লাগে কিছু হইতে গেলে না মারধর করে তারা এক 4-5 বার মারকে সর্দার সম্মতি সর্দার আছে মেম্বার আছে কোনো সম্মতি মানে মান্য বিন্য মানুষের সম্মতি আর ভাই ধরে ফাঁসাইতে লড়িলে লইয়ে বাই যাইয়ে তিনে ভাই এই বিচার কা নাই জনগণ তো চাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হোসেন। আরে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আর স্বাস্থ্য পাই বলে আর জায়গা গিরে ফেলার জলম করিয়ে রে দলের ক্ষমতা দেখাই রে আর হুমকি দুমকি আর বজিয়ালরে লাঞ্ছিত করার বেশি গালালি করে অত্যাচার করার বেশি আর ইয়ানোর পক্ষ দিয়াতুন আর পিছে প্রশাসনের পক্ষতুন কেন আগে আছে আশ্রয় আছে এগুলো আসার জন্য।